وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ একটু মহব্বতের সাথে দিল দিয়ে আওয়াজ করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে কারিমপুর কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তালিম ইজতেমা ও হালকায়ে জিকিরের আজকের আখিরি দিনের এই অধিবেশনে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে মনপ্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত অন্ধকারে মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, এটা একটা ব্যতিক্রম ধর্মী মাহফিল এবং নামটাও ব্যতিক্রম ধর্মী, তালিম ইজতেমা ও হালকায়ে জিকির। এখানে একজন আল্লাহ ওয়ালা আছেন, যাকে বাংলাদেশের হাজারো উলামায়ে কেরামগণ দিল থেকে মহব্বত করেন একমাত্র আল্লাহর জন্য। শাইখুল উলামা আল্লামা নূরুল হুদা ফয়জি দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। এখানে খানকাহি মেহনত আছে। আম্বিয়া কেরামগণ যে কয়েকটা বিষয়ের উপরে উম্মতের মাঝে মেহনত করেছেন, আল্লাহ যে কয়েকটা কর্মসূচি দিয়েছেন, ওই কর্মসূচিগুলোর মধ্যে একটা কর্মসূচি হলো ওয়ায়ুজাক্কিহিম। আম্বিয়া কেরামদের কাজ ছিল উম্মতের আত্মার পরিশুদ্ধ করা, আত্মাগুলোকে পাক সাফ করা, ধুয়ে দেওয়া, মুছে দেওয়া। আমাদের শ্রদ্ধেয় আল্লামা নূরুল হুদা ফয়জি দামাত বারাকাতুহুম, তিনি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নিসবত থেকে গড়ে ওঠা চরমনাইর মরহুম রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত এবং উনার হাতে ইজাজত প্রাপ্ত। তো পূর্বসূরীরা যেমন আত্মার পরিশুদ্ধতা করেছেন, তিনিও অনুরূপভাবে তার মুহিব্বিন মুতাআল্লিকিনদের আত্মার পরিশুদ্ধতা নিয়ে কাজ করেন।
মোহতারাম হাজিরিন, আত্মার পরিশুদ্ধতা নিয়ে কাজ করা এটা অত্যন্ত জরুরি। এটা কতটা দরকারি, কতটা, একটু মাইকটা ঘুরিয়ে দিলে ভালো, আমার কাছে অস্বস্তি লাগে। ওইদিকে ঘুরে সাউন্ডগুলো একটু শর্ট করে দেন, কেমন যেন অস্বস্তি। আত্মার পরিশুদ্ধতা কতটা জরুরি এতটুকু বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদের, আম্বিয়ে কেরামদের মাধ্যমে এই কাজ করাতেন। এতটুকু জিনিসই আমাদের জন্য বুঝতে পারার কথা যে এটা কতটুকু জরুরি। নবীদের যে কার্যক্রমগুলো ছিল ওই কার্যক্রমের মধ্যে একটা আল্লাহর ভাষা, আল্লাহ বলেন ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ পাক বলেন নবীদেরকে আমি আল্লাহ যেই কর্মসূচি দিয়েছি, কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি হলো ওয়া ইউযাক্কিহিম। নবীরা লোকদের আত্মার পরিশুদ্ধতা করত। আত্মার পরিশুদ্ধতা মানে আত্মাকে ধুয়ে দেওয়া, পাক সাফ করার মানে হলো এই আত্মা যেন কোনো গুনাহের দিকে আকৃষ্ট না হয়, কোনো গুনাহ গ্রহণ না করে, গুনাহের দিকে যেন মাইলান না হয়ে যায়। এই জন্য এই আত্মাগুলোকে তারা পরিশুদ্ধ ও সুন্দর করে রাখতেন। লাভ কি হবে? কালামুল্লাহের মধ্যে আল্লাহ বলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে নফস বা আত্মার কসম কেটে এরপরে আল্লাহ পাক বলেন قد أفلح من زكاها। যারা আত্মা পরিশুদ্ধ করেছে, সুন্দর করেছে, পরিষ্কার করেছে, তারাই হলো সফল। এই ঘোষণা দিচ্ছেন কে? দুনিয়াতে যেমন আমি চশমা পরিষ্কার করছি, কখন করি? যখন আমি ভাবি যে এই চশমার মধ্যে ময়লা লেগেছে। আপনি আমি পাত্র পরিষ্কার করি যখন আপনি আমি দেখি যে পাত্রের মধ্যে ময়লা লেগেছে। আবার কখনো কখনো পাত্র পরিষ্কার করি অধিক পরিচ্ছন্নতার জন্য, অধিক ভালো লাগার জন্য। তো যারা গুনাহ করে তাদের জন্য আত্মার পরিশুদ্ধতা দরকার, গুনাহ থেকে পাক সাফ হওয়ার জন্য। আর যারা গুনাহ করে না তারাও আত্মাকে আরো পরিশুদ্ধ করা দরকার। কেননা এই আত্মার মধ্যে আল্লাহর মহব্বত, আল্লাহর ইশক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধারণ করার মতো পাত্র হলো এই কলব, এই আত্মা, এই হৃদয়। আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি অবজ্ঞা ও অবহেলার শিকার হলো এই আত্মার পরিশুদ্ধিতার মেহনত, তাজকিয়ে নফসের মেহনত। কিছু মানুষ তো এখানে এমন আছেন যারা তাজকিয়ে নফসের এই মেহনতকে ভিন্নভাবে প্রবাহিত করে তাজকিয়ে নফসের এই মেহনতকে নষ্ট করে দিয়েছে। যেমন আমাদের লোক সমাজে বহু ভণ্ড পীর আছে না নাই? ভণ্ড যে চিনলাম কিভাবে, বলি কিভাবে, বুঝি কিভাবে? হক পীর চিনলে, হক আল্লাহওয়ালা চিনলে, হক বুজুর্গ চিনলে ভণ্ড পীর দাবিদারকে চিনা সহজ। আমাদের সমাজে বহু পীর এমন আছেন যারা লোকদের কাছ থেকে সেজদা নেন, আছে না নাই? সমাজে বহু পীর এমন আছেন যাদের 3.5 হাত বডির মধ্যে দিন নাই, শরীয়ত নাই।
একটু কথা বলেন। বহু পীর এমন আছেন যারা নারী পুরুষ একাকার করে নাচে, গায়, মাস্তি করে রাত কাটায়। আছে না নেই? মুমিন মুসলমান ভাইরা আমার, একজন আল্লাহওয়ালা পীরের ভূমিকা হলো শিক্ষকের মতো। একজন শিক্ষক তিনি যখন কোনো বিষয়ে শিক্ষা দিবেন, তার জন্য জরুরি হলো সংশ্লিষ্ট বিষয়ে তিনি আগে জানবেন, তিনি আগে বুঝবেন, তিনি সেই বিষয়ের ব্যাপারে সম্যক অবগত হবেন। যারা নিজেদেরকে পীর দাবি করবেন, আল্লাহওয়ালা হবেন, তাদের যেহেতু মূল কর্মসূচি হলো আল্লাহর সাথে বান্দাকে জুড়াইয়া দেওয়া, আল্লাহ পাকের সাথে বান্দাকে সম্পর্ক তৈরি করে দেওয়া। ও মুসলমান, অতএব ওই বান্দার জন্য জরুরি হলো আগে নিজে আল্লাহকে চিনবে, আল্লাহর পরিচয় লাভ করবে। আল্লাহ পাক যেইভাবে সন্তুষ্ট, ওইভাবে তিনি আল্লাহর জন্য নিজেকে সাজাবেন, নিজের যাবতীয় কাজগুলো করবেন। এরপরেই তিনি হবেন একজন আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা চিনার সহজ উপায় কি? আল্লাহওয়ালা চিনার সহজ উপায় হলো যাকে দেখলে, যার চলাচল দেখলে, যার আচরণ দেখলে, যার ব্যবহার দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহকে পাওয়ার আগ্রহ জন্মায়। এটা হলো একজন মানুষকে আল্লাহওয়ালা চিনার ন্যূনতম আলামত। এখন যদি কোনো পীর দাবি করলো তিনি আল্লাহওয়ালা, কিন্তু তিনি মহিলাদেরকে নিয়ে নাচানাচি করেন, এই পীরকে দেখার পর আপনার ভালো মানুষ মনে হবে নাকি বদমাশ মনে হবে? কেন? কারণ পর নারীর সাথে ভালো কোনো মানুষ এরকম ভাবে আচার আচরণ করতে পারে না, অবশ্যই সে বদমাশ। এজন্য সে পর নারীর সাথে এরকম আচার আচরণ করতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক আছে? ঠিক। যদি কোনো পীর তার দরবারে গান বাজনা বাজায়, বাদ্য বাজায় এবং বিভিন্ন ধরনের ফুর্তি ও মাস্তি করে, তার এই আচরণ দেখে আল্লাহর কথা স্মরণ হবে না শয়তানের কথা স্মরণ হবে? শয়তানের কথা স্মরণ হবে। তাহলে যেই পীর এই শয়তানি করছে, নারী পুরুষ একাকার করে গায়, বাদ্য করে, বাজনা করে, আরো কিছু করে, ওই ব্যক্তিকে দেখার পর আপনার আল্লাহর কথা মনে হবে না, শয়তানের কথা মনে হবে। কারণ গান বাজনা নাচ এই সবগুলো শয়তানের অলংকার, শয়তানের অস্ত্র। শয়তান এগুলো দিয়ে মানব জাতিকে নিঃশেষ করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আপনাদের নিশ্চয় জানা থাকার কথা, না জানলেও শুনুন। আমাদের নবীজি যখন দাওয়াতি কাজ করছিলেন, আর গোটা আরবের মধ্যে এক জাগরণ তৈরি হয়ে গেল, যেদিকে যায় ওইদিকে শুধু মানুষের মাঝে ইমানি জজবা, ইমান গ্রহণের প্রবণতা ব্যাপক হতে লাগলো। তখন তদানীন্তন আরবের মুশরিক যারা ছিল সবাই মিলে বসলো, কি ব্যাপার, মুহাম্মদকে এতভাবে চেষ্টা করছি আমরা দমন করার জন্য, উনার যে অগ্রসর মানতা এটাকে প্রতিরোধ করার জন্য পারছি না, করণীয় কি? মুমিন মুসলমান ভাইরা আমার, এই রিলেটেড ঘটনাগুলো কালামুল্লাহের সূরাতুল লুকমানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। লোকদের মধ্যে কিছু মানুষ এমন আছে যেই মানুষেরা লাহুল হাদিস ক্রয় করে লোকদেরকে গোমরাহ করার জন্য, আল্লাহ থেকে তাদেরকে বিমুখ করার জন্য। মুফাসসির কেরামগণ এই আয়াতের অধীনে কারা লাহুল হাদিস ক্রয় করে সেটা উল্লেখ করে বলেন, এই লাহুল হাদিস ক্রয়কারীদের মধ্যে একজন হলেন নজর বিন হারেস। নজর বিন হারেস চিন্তা ভাবনা করলো, গবেষণা করলো, চিন্তা করে দেখলো লোকেরা মুহাম্মদের প্রতি এত আসক্ত কেন?
কোন জিনিসগুলো লোকদেরকে ইসলাম গ্রহণে, ঈমান আনয়নে বারবার উৎসাহিত করে, তারা চিন্তা ভাবনা করে গবেষণা করে বের করে দেখলো আল্লাহর হাবিব ও ইসলামের দিকে যেই জিনিসগুলো আকর্ষিত করে কয়েকটা জিনিস। এক নাম্বার হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত ও ব্যক্তিত্ব। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পয়গম্বরকে এমন সুন্দর করে বানিয়েছেন, এমন উন্নত চরিত্র দিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আদাব ও আখলাক এত সুন্দর, আল্লাহ পাক বাহ্যিক ভাবেও তিনাকে সৌন্দর্য দান করেছেন। আচার আচরণও ছিল উনার বড় উন্নত। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যক্তিত্ব লোকদের মাঝে এমন আকর্ষণ তৈরি করলো, লোকেরা দলে দলে মুসলমান হইতে লাগলো। নবীজি ছিলেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী। একজন মানুষের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য যা লাগে, মানুষ মানুষের চেহারা দেখে ভক্ত হয়, আশেক হয়। মানুষ মানুষের আচরণ দেখে ভক্ত হয়, আশেক হয়। মানুষ মানুষের ব্যবহার দেখে আশেক হয়। মানুষ মানুষের চরিত্র দেখে আশেক হয়। মানুষ মানুষের শিক্ষা দেখে আশেক হয়। মানুষ মানুষের সাহস দেখে আশেক হয়, বীরত্ব দেখে আশেক হয়। নবীজির মাঝে আল্লাহ এত পরিমাণ গুণাগুণ দান করেছিলেন, মানুষ যেই কোনো দিকেই টাচ করত তখনই দেখতো যে আরে এ তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ, এর চেয়ে বড় উন্নত মানুষ আর দুনিয়াতে দ্বিতীয়টা হতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমালুন নাস, সবচেয়ে তিনি সুন্দর মানুষ ছিলেন। আহসানুন নাস, আশরাফুন নাস, আকমালুন নাস। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর চরিত্রবান ওয়ালা, আখলাক ওয়ালা পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কেউ ছিল না। আমার নবী এত সুন্দর, এত উত্তম চরিত্রের অধিকারী। আওয়াজ দেন ঠিক নেই। এই জন্য একজন আল্লাহওয়ালা কবি সুন্দর করে বলেছেন, হে উনসে দুনু জাহাঁ উজালা, वही है सबसे बुलंद बाला, है मंजिलत उनका सबसे आला, मकाम उनका है सबसे आला। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো সুন্দর দান করেছেন, এত সৌন্দর্য দান করেছেন। আমাদের নবী ছিলেন উন্নত চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ পাক কালামে হাকিমে নবীজিকে সার্টিফিকেট দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন। নবীজিকে গোটা পৃথিবীর সব মানুষের জন্য উত্তম আদর্শ হিসেবে আল্লাহ ঘোষণা করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব বলেন, হে দুনিয়াবাসী, তোমাদের জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ। এই ঘোষণা আওয়াজ দিয়ে বলেন কার? ওরা চিন্তা করে দেখলো, মানুষজন যে ইসলাম গ্রহণ করছে এর মধ্যে অন্যতম কারণ হলো মুহাম্মদের ব্যক্তিত্ব, ব্যক্তিগুণ, ব্যক্তি চরিত্র, ব্যক্তিগত চারিত্রিক সৌন্দর্যতা এত ঊর্ধ্বের ছিল যেটা অকল্পনীয়। নবুয়ত প্রাপ্তির আগ থেকেই তো তিনি
সবার কাছে সমাদৃত ছিলেন, গ্রহণযোগ্য ছিলেন, বিশ্বস্ত ছিলেন, আস্থাভাজন ছিলেন। ছিলেন না? কথা বলেন, ছিলেন কি ছিলেন না? ছিলেন। নবীজিকে সবাই ডাকতো আল আমিন, আল আমিন, আল আমিন। এটা নবুয়ত প্রাপ্তির আগের সার্টিফাই। নবুয়ত প্রাপ্তির আগ থেকেই লোকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল আমিন, আল আমিন বলে ডাকতো এবং বলতো। এত গুণাগুণের অধিকারী ছিলেন। মানুষজন টাকা রাখবে কোথায় রাখবে? বাড়িতে রাখলে ডাকাতের ভয়, মানুষের কাছে রাখলে খেয়ানতের ভয়। তো সব মানুষ নির্ভয়ে একজন মানুষকে নির্বাচন করত, তিনি আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে নিয়ে রাখতেন। নবীজিও সম্পূর্ণ বিশ্বস্ততার সাথে এই টাকাগুলোকে ন্যূনতম খেয়ানত না করে রেখে দিতেন। যখন যে চাইতো তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার টাকাগুলো বুঝিয়ে দিতেন। তো এক কথায় নবীজির ব্যক্তিত্ব এত উন্নত ছিল, লোকদেরকে নবীজির এই ব্যক্তিত্ব আকৃষ্ট করত, যে একটা মানুষ এত বাহ্যিকভাবে সুন্দর, চরিত্র এত সুন্দর, আর ব্যবহার আল্লাহু আকবার কবীরা। দুশ্মন পর্যন্ত যদি নবীজির কাছে আসতো hayran হয়ে যেত, এই দুশ্মনের সাথেও তিনি এত সুন্দর ভাবে কথা বলতে পারেন, এত সুন্দর আচরণ করতে পারেন। আজকে তো আমাদের হালত এই, নবীজির উম্মত তো বলি, নবীজিকে ভালোবাসি বলি, কিন্তু নবীজির ভালোবাসার যে চাহিদা, আমার নবী যেইভাবে সেজেছেন আমিও সেভাবে সাজবো, আমার নবী যেভাবে খেয়েছেন আমিও সেভাবে খাবো, আমার নবীর অনুসরণেই আমি সবকিছু করব। কেননা নবীর অনুসরণেই আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মহব্বত পাওয়ার একমাত্র মাধ্যম হলো আল্লাহর নবীর অনুসরণ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? قال الله تبارك وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে অত্যন্ত পরিষ্কার ভাবে বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, হে নবী আপনি লোকদেরকে বলে দিন, লোকদেরকে জানিয়ে দিন, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনার অনুসরণ করে। তারা আপনার অনুসরণ করলে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। কথা একদম পরিষ্কার। তো নবীজির ব্যক্তিত্ব, নবীজির ব্যক্তিগত গুণ এত ঊর্ধ্বের উন্নত ছিল। আমাদের সমাজের দিকেও যদি আমরা চিন্তা করে দেখি তাহলে দেখবেন যে মানুষটা বিশ্বস্ত, সত্যবাদী, সততার অধিকারী, খেয়ানত করেন না, মিথ্যা কথা বলেন না, এই মানুষটার দিকে মানুষের আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা মহব্বত কাজ করে। আওয়াজ দিয়ে বলে ঠিক না? নবীজির মধ্যে সেই ব্যক্তিত্ব ছিল, সেই ব্যক্তিগুণ ছিল, এবং আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে রোজে আউয়াল, জীবনের প্রথম দিন থেকেই এইভাবে রব তার জায়গা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গড়ে তুলেছেন। সমস্ত আম্বিয়া কিরামদের ব্যাপারেই আমাদের এই বিশ্বাস এবং আকীদা, সমস্ত নবীগণ মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। কখনো কখনো বাহ্যত দেখতে গুনাহ মনে হয় এমন কিছু কাজ যেগুলো ঘটেছে, মূলত এগুলো থেকে উদ্দেশ্য ছিল আল্লাহ পাক যেহেতু নবীদের মাধ্যমে উম্মতকে শিখাবেন, তো উম্মতের তালিমের জন্য যে ভুল হয়ে গেলে কিভাবে এটা ঠিক করতে হয়, এ সমস্ত বিষয়ে শিখানোর জন্য আল্লাহ নবীদের মাধ্যমে
রবের বিশেষ হিকমতে এমন কিছু ঘটনা ঘটিয়ে উম্মতকে শিখিয়েছেন। তবে এই ঘটনাগুলোর কারণে নবীজিকে দোষী, গুনাহগার, অপরাধী এগুলো সাব্যস্ত করা কখনোই ঠিক হবে। যেমন যারা মেডিকেল কলেজে পড়ে, ডাক্তার সাহেবের কাছে তারা যখন সার্জিক্যাল ইউনিটে যারা পড়ে, তো উনি তখন সার্জিক্যাল ডাক্তার কেটে 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 দেখায়, এভাবে কাটবা, এভাবে সেলাই করবা, এভাবে কাটবা, এভাবে সেলাই করবা। শিখাই কি শিখায় না? আমাদের এক বন্ধুবর মানতেই নারাজ, এবং একটা পর্যায়ে সে এটা বলবেই যে দেখেন অমুক নবীর এই সমস্যা, তমুক নবীর এই সমস্যা, অমুক নবীর এই সমস্যা। তো যাইতে 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 আদম আলাইহিস সালাম পর্যন্ত গেল। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিষেধ করেছে, লা তাকরাবা হাদিহিস শাজারা, ও আদম এবং হাওয়া তোমরা এই গাছের নিকটবর্তী হবে না। তারা পরে কাছে গেছে না যায় নাই? আল্লাহর বান্দা দলিল দিচ্ছে, যেহেতু গাছের কাছে গেল, গাছের কাছে যাওয়ার কারণে আল্লাহর আদেশ অমান্য করা হলো। আমি তখন তাকে বললাম, ওই গাছের কাছে যদি না যাইতো আপনিও পৃথিবীতে আসতেন না, আমিও আসতাম না। আরো আসতে বলে, জোরে বলেন না, আসতেন পৃথিবীতে? ওই গাছের কাছে গেল, এরপরে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালো, আমরাও দুনিয়াতে আসলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, সহিহ বুখারীর হাদিস খোলেন, মিশকাত শরীফ খোলেন, আদম আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের টক্কর। মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলতেছে, বাবা আপনি ওই গাছের কাছে কেন গেলেন? যাওয়ার কারণে আজকে আমরাও দুনিয়াতে, আমরাও দুনিয়াতে, সব দুনিয়াতে সামগ্রিকভাবে গাছের কাছে যাওয়ার বিষয়ে প্রশ্ন করলে আদম আলাইহিস সালাম তখন প্রতি উত্তরে বলেছিল, মুসা আমি এই গাছের কাছে যাওয়া এবং আনুষঙ্গিক বিষয়গুলো তোমার কাছে যে কিতাব অবতীর্ণ হয়েছে এটার মধ্যে ছিল কিনা? বলে ছিল। তো বলো তোমার কাছে যে কিতাব এসেছিল এই কিতাব আমাকে সৃষ্টির আরো আগের না পরের? আগের। কবে? আগের। তো যখন তোমার কাছে যে কিতাব প্রেরণ করা হবে সেখানেও আমার কথা আছে, এবং এটা স্পষ্টই লেখা আছে এই ঘটনা ঘটবে, তো বলো এটা আমার কি দোষ এবং সমস্যা ছিল? মূলত আমাদের জন্য তালিম তো হলো এই, যদি কোনো ভুল হয়ে যায়, আদম আলাইহিস সালাম যেমন দুই হাত তুলে কার কাছে কেঁদেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন কোনো গুনাহ হয়ে যাবে, কোনো অন্যায় হয়ে যাবে, বান্দা তখন আল্লাহ পাকের কাছে কাঁদবে। আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় গাছের কাছে যাওয়া নয়, ইনশাআল্লাহ না বলা নয়, নামাজের মধ্যে ভুল করা নয়, বরং যদি কোনো কাজ ভুল হয়ে যায়, ভুলে হয়ে যায়, কি করব? দ্বিতীয় অংশ আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। প্রথম অংশ নিয়ে মাতামাতি করা, এটা কোনো সুসন্তানের কাজ হতে পারে না। আমাদের জন্য করণীয় দ্বিতীয় অংশ নিয়ে চলবো, দ্বিতীয় অংশ নিয়ে কাজ করব। আল্লাহর হাবিব যেমন আল্লাহর কাছে সুস্পষ্টভাবে নিজের এই ভুল বুঝতে পেরে দোয়া করেছেন, তাওবা করেছেন, ইস্তেগফার করেছেন, আমাদের জন্য করণীয় হলো যদি কখনো ভুল হয়ে যায় তখন আমরা তাওবা করে নিব কার কাছে? মোহতারাম হাজিরিন, এই বিষয়গুলো আমাদের বোঝা জরুরি। প্রসঙ্গত আসলো বিদায় কথাগুলো বলা। আমরা কখনো কখনো এই আকীদাগত বিষয়গুলোতে ভুল করে ফেলি। আমি তো আমার জায়গা থেকে বলি, ভাইও আমি একজন নবীর ভুল ধরবো, নবীর ভুল চর্চা করব, কি দরকার? আমার নিজের দোষের শেষ আসেনি? তোরে বলে অভাব আছে?
নামাজ ঠিক মতো পড়ি কিনা, অজু ঠিক মতো করি কিনা, তাসবিহ তাহলিল আদায় করি কিনা, এই হিসাবই তো নাই। আমার দরকার আছে নবীর ধরনের কথা বলেন। এই জন্য আম্বিয়া কেরামদের ব্যাপারে যে জন্য প্রসঙ্গত কথা আসলো সেটা হলো এই, আমাদের নবী জন্ম থেকেই আল্লাহ পাক এমন ভাবে গড়ে তুলেছেন, এমন ভাবে পয়গম্বর আলাইহিস সালামকে গড়ে তুলেছেন যে একজন মানুষের ব্যক্তিত্ব প্রতিষ্ঠিত হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য যা লাগে সব গুণাগুণ আল্লাহ আমাদের নবীর মাঝে দান করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, লাইট কি একটু অফ করা যায়? পোকামাকড় পড়তেছে সময়। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব গোটা আরবের মাঝে গ্রহণযোগ্য হওয়ার জন্য অন্যতম ভূমিকা পালন করেছে। কাফের মুশরিকেরা চিন্তা করে দেখলো, মুহাম্মদকে যদি কোনো আমাদের ওনার যে ভূমিকা এটা যদি আটকাতে হয়, এক নম্বরে মুহাম্মদের ব্যক্তিত্বকে শেষ করে দিতে হবে। দ্বিতীয় নাম্বার, তাদের গবেষণায় বের হয়ে আসলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ